এত কষ্ট করে বাজার থেকে আম কিনে আনলাম, আমের প্রসাদ একটু পেলাম না, না এইরকম হবে না। কর্ম তুমি করো, সেবা করো, মা ফলেষু কদাচন, কখনো তার ফলের আকাঙ্ক্ষা করো না। আমি এত সেবা করলাম, তার প্রতিদান এই হলো না, সেই রকম কখনো যেন কোনো ভাবনা না জাগে। যেমন বৃক্ষ তার ডাল ভরা ফল দিয়েও এক বিন্দু রস সে নিজে উপভোগ করছে না, সাধক তার ভোগের বাসনা থেকে এইভাবে নিজেকে সম্পূর্ণ মুক্ত করবেন। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মহিলে কারে পানি না মাগয়, অযাচক বৃত্তি। ভগবান বলছেন অযাচক জনে আমি দিই তো আহার, যারা কিছু চায় না আমি তার ঘরে ঘরে গিয়ে আহার দিয়ে আসি। আর প্রকৃতপক্ষে তো ভগবানই তো দিচ্ছেন সব, কোথাও হয়তো ঘরে বয়ে দিয়ে আসছেন, আর কোথাও তার দেওয়া বস্তুর থেকে আমরা সংগ্রহ করে নিচ্ছি। প্রকৃতপক্ষে বস্তু তো তার। জগৎ সৃষ্টির আগে এত ফল ফুল, এত বৃক্ষ, এত সুন্দর সুন্দর ফলের স্রষ্টা কে? স্রষ্টা তো ভগবানই। দেখুন না, একটা গাছ হচ্ছে কত দূর উপরে উঠে গেছে, উঠে গিয়ে কত বড় বড় ডাব সব ফল ধারণ করে বসে আছে। আর সেই বড় বড় ফলের মধ্যে, এত কঠিন অংশের মধ্যে, তার ভিতরে কত সুস্বাদু জলে ভরা। কার জন্য? সেই ফল থেকে ডাব গাছটা কি এক বিন্দু জল সে নিজে খাচ্ছে ডাবের, তার নিজের ডাবের ফল থেকে? তা তো খাচ্ছে না। সব তার সৃষ্ট প্রাণীর জন্য। সূর্যের কিরণ কিভাবে দিচ্ছেন? যদি সূর্যের আলোক না আসতো পৃথিবীতে, মানুষ বেঁচে থাকতে পারতো না। ইলেকট্রিক লাইট দিচ্ছে, মাস ফুরালেই বিল চলে আসছে, বিল না দিলে লাইন কাট অফ হয়ে যাবে। তো তিনি কত কত ওয়াটসের বৈদ্যুতিক আলো দান করছেন, হিসাব আছে? আমরা তার জন্য কোনো বিল দান করছি কি? বিল দিচ্ছি আমরা? ফ্যান, ইলেকট্রিক ফ্যান ঘুরছে, টাকার বিনিময়ে ঘুরছে। আর প্রকৃতির মৃদুমন্দ সমীরণ যখন বইছে, সকলকে যখন একবারে সুন্দরভাবে গরম থেকে ঠান্ডাতে পরিণত করে দিচ্ছে, সেই বাতাস দিচ্ছে। আর যে বাতাস জীবস্য জীবনম, প্রাণবায়ু নির্গত হয়ে গেলেই শেষ হয়ে গেল সেই বায়ু, সেই মৃদুমন্দ সমীরণ বইছে, তার কোনো বিল আসছে না? আমরা দিচ্ছি কোনো বিল? তো এই সমস্ত কিছুর স্রষ্টা তিনি, তার সৃষ্ট ব্যক্তিকে সুষ্ঠুভাবে জীবন ধারণ করার জন্য। কিন্তু আমরা তার উত্তরাধিকার সূত্রে সব ব্যবহার করব, কিন্তু তিনি চান একটুকু এরা যে আমার ছেলে শ্রীনবন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, হ্যাঁ, একটু পুত্র হে পুত্রচিত, পুত্রের কর্তব্য পিতা সেবা করা, তারা একটু আমার সেবা করুক। এই সেবাটা ভুলে যাওয়ার জন্যই আমাদের যত শাসনদণ্ড মায়াদেবী দিচ্ছেন। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে, তার আধ্যাত্মিক তারে জানি মারে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব করে। কিন্তু এত সমস্ত অ্যাডভান্টেজ আমরা নিচ্ছি, কিন্তু তার সেবাটা করছি না। এর থেকে আর দুর্দৈবের বিষয়। এই জন্য আমরা অকৃতজ্ঞ, সেই জন্য আমাদের শাসনদণ্ড ভোগ হয়। অসুস্থ হলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে, ডাক্তার নিয়ে এসে অক্সিজেন ফিট করতে হয়, তার বিনিময়ে আগে টাকা দিয়ে জমা দিতে হয়। এই ইথারে কত হাজার হাজার কোটি গ্যালন অক্সিজেন সরবরাহ করছেন, ফ্রেশ অক্সিজেন, যার জন্য আমরা বেঁচে আছি। আর কিভাবে কার্বন ডাইঅক্সাইড সংশোধন হয়ে অক্সিজেনে কনভার্ট হবে, সেই রকম মেশিন এই সমস্ত গাছপালা দিয়ে দিয়েছেন ভগবান। ভাবুন, যাতে আমাদের কোনো রকম অক্সিজেন নিতে অসুবিধে না হয়, কেননা কার্বন ডাইঅক্সাইড মানুষ মরে যাবে। কেউ যদি কৈলাস যাত্রা করে, কৈলাসের অর্ধেক পথে মৃত্যু হয়ে যাবে। কেন? ওখানে চতুর্দিকে বরফে ঢাকা, আর কোনো গাছ টাছ নেই, কিছু নেই, অক্সিজেন একবারে শূন্য।
যার জন্য কৈলাস শিখরে এখনো পর্যন্ত কেউ যেতে পারে না। এভারেস্ট অভিযান করে আসলো, কিন্তু কৈলাস শিখরে এখনো পর্যন্ত কেউ যেতে পারছে না। কিন্তু ভগবান এত অক্সিজেন দিচ্ছেন, পয়সা আমরা বিল দিচ্ছি, ডাক্তার ফিস দিচ্ছি, অক্সিজেনের সিলিন্ডার লাগিয়ে দিচ্ছে, তাতে টাকা দিচ্ছি, কিন্তু এতে কিছু, এ সমস্ত এত সুযোগ সুবিধা যখন আমরা গ্রহণ করছি, এসবই তো ভগবানের দান, সবই ভগবানের দান। জল জীবস্য জীবনম, জল, পৃথিবীকে ভগবান 3 ভাগ জলে ভরে দিয়েছে। সেই জলের জন্য আমরা কিছু ভগবানকে তার কিছু বিল দিতে হচ্ছে কি? দিতে হচ্ছে না। কিন্তু এই সমস্ত সুবিধাগুলো আমরা ভোগ করছি, কিন্তু সুবিধার বিনিময়ে ভগবান চাচ্ছেন যে এরা একটুকু আমাকে বাবা বলে আমার একটু সেবা করুক, নিত্য দাস। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সেবা করতে পারছি না। তাই মহাপ্রভু বললেন, তরুর ন্যায় সহনশীল হও, আর অমানি না মানাদে না, অমানিকে মান প্রদান করো। যাকে কেউ সম্মান করে না, তুমি তাকে সম্মান করবার চেষ্টা করো। কাউকে অসম্মান করবার অধিকার তোমার নাই। সর্বজীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, অমানি মানদ হইয়া লইবে কৃষ্ণ নাম। সমস্ত জীবেতে ভগবান শ্রীকৃষ্ণের অধিষ্ঠান, এইটা জেনে প্রতিটি জীবের প্রতি ব্যবহার করবে, তাহলে তিনি হবেন প্রকৃত হরিনাম করার অধিকারী। অধিকার তো আছে, কিন্তু অধিকারী হওয়া দরকার। অধিকার এটা আমাদের বার্থ রাইট, জন্মসূত্র অধিকার। আমরা কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। কিন্তু সেই অধিকারটা যদি আমরা অর্জন করে নিতে না পারি, তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম। পিতার সুপুত্রের পরিবর্তে কি হবে? কুপুত্র। তখন পিতার আর কোনো রকম সম্পদের অধিকার থাকবে না। আর অধিকার করলে তার জন্য মায়াদেবী রয়েছেন, এই দুর্গারূপী দুর্গের অধিষ্ঠাত্রী দেবী। 10 হাতে একবারে 10 রকমের অস্ত্র ধারণ করে শাসন করছেন এই সংসাররূপী দুর্গের। এটা সংশোধনাগার। দুর্গের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা, যে 10 দিকে কোনো দিক দিয়ে যেন এই সমস্ত কয়েদিগুলো পালিয়ে না যেতে পারে। 10 হাতে অস্ত্র ধারণ করে তিনি একবারে কঠোরভাবে শাসন করছেন। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে জাপটিয়া ধরে। সুতরাং ভগবানের পাদ বিমুখ হলে তখন এই দশা আমাদের ঘটে।